नमस्कार, আমি অ্যাস্ট্রো শ্রীদীপ। আজকের আলোচনা 2024 সালে 16ই নভেম্বর থেকে 15ই ডিসেম্বর পর্যন্ত মিথুন রাশির রাশিফল নিয়ে। মিথুন রাশির অধিপতি বুধ, আর এই মিথুন রাশির জাতক জাতিকাদের বিশেষ কিছু চারিত্রিক গুণ বা চারিত্রিক বৈশিষ্ট্য থাকে। এরা যেমন পর দুঃখে দুঃখী হয়, তেমনি এদের মিষ্ট নম্র ব্যবহারে সকলকে কিন্তু আকৃষ্ট করার একটা ক্ষমতা এদের মধ্যে থাকে। আর এদের এই ব্যবহারের কারণে অন্যরা কিন্তু এদের সাথে একটা সম্পর্ক তৈরি করতে চায় বা এদের সাথে মিশতে চায়। বাস্তবিক জীবনে এই মিথুন রাশির জাতক জাতিকাদের যথেষ্ট পরিশ্রম করে অর্থ উপার্জন করে নিজেদের প্রয়োজনটাকে মেটাতে হয় এদের। এই চারিত্রিক গুণ বা চারিত্রিক বৈশিষ্ট্য মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে বিশেষভাবে লক্ষ্য করা যায়। মূল আলোচনায় যাওয়ার আগে প্রথমে কিন্তু এই সময়কার গ্রহদের অবস্থানটা আমাদের একটু জেনে নেওয়ার প্রয়োজন আছে, কারণ বর্তমান সময়ে গ্রহরা যে অবস্থায় রয়েছে তার পরিপ্রেক্ষিতেই যেহেতু রাশিগত ফলাফল, তাই এই সময় গ্রহরা কে কোথায় অবস্থিত সেটা আমাদের জানাটা একটু প্রয়োজন আছে। প্রথমত রাশি অধিপতি বুধ মাসের প্রথম 10 দিন বৃশ্চিক রাশিতে অবস্থিত থাকছে এবং বাকি সময়টা অর্থাৎ 26শে নভেম্বর থেকে বাকি সময়টা বক্রী অবস্থায় এই বৃশ্চিক রাশিতেই অবস্থিত থাকবে, সাথে রবির অবস্থান। অন্যান্য বাকি গ্রহদের মধ্যে শুক্রের অবস্থিতি ধনু রাশিতে, কুম্ভ রাশিতে স্বক্ষেত্রে শনি, রাহুর অবস্থান মীন রাশিতে, বৃষ রাশিতে বৃহস্পতি বক্রী অবস্থায় সাথে চন্দ্রের অবস্থান, কর্কট রাশিতে মঙ্গল এবং কন্যা রাশিতে কেতুর অবস্থিতি। এই হচ্ছে এই সময়কার গ্রহদের অবস্থান। এবারে জানব এই সময়ের মধ্যে এই মিথুন রাশির জাতক জাতিকাদের কোন কোন দিক শুভ, কোন কোন দিক অশুভ, অর্থাৎ মিথুন রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে এই সময়, যারা বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছে তাদেরই বা সময়টা কেমন, অর্থনৈতিক অবস্থা মিথুন রাশির জাতক জাতিকাদের কেমন চলবে, যারা চাকরিজীবী, যারা ব্যবসায়ী, যারা দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত রয়েছেন, অথবা যারা শিল্পী কলাকুশলী কিংবা অন্যান্য বিভিন্ন পেশার সাথে যুক্ত রয়েছেন তাদেরই বা সময়টা কেমন যাবে। প্রথমেই আসবো শরীর স্বাস্থ্য বিষয় নিয়ে। মিথুন রাশির জাতক জাতিকাদের এই সময় শরীর স্বাস্থ্য নিয়ে বিশেষভাবে একটু সচেতনভাবে থাকতে হচ্ছে, কারণ মাঝে মধ্যে কিন্তু একটা অস্থিরতা, একটা উদ্বিগ্নতার মধ্যে দিয়ে থাকতে হবে শরীর স্বাস্থ্যকে কেন্দ্র করে। কারণ বর্তমান সময়ে রাশি অধিপতি বুধ ষষ্ঠ রাশিতে অবস্থিত থাকায় এই সময় কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে একটা উদ্বিগ্নতার মধ্যে দিয়ে চলতে হবে। মাঝে মধ্যে কিন্তু মাথার যন্ত্রণার কারণে কিংবা পেটের সমস্যা, কোমরের কোনো কারণে কিংবা যৌনাঙ্গের কোনো সমস্যার কারণে একটা সমস্যা ভোগের প্রবণতা দেখা দেবে। যে সমস্ত জাতক জাতিকারা বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন, বিশেষত প্রাথমিক বিদ্যার্থী যারা, তাদের জন্য কিন্তু এই সময়টা খুব একটা শুভত্বের বার্তা থাকছে না। যথেষ্ট পরিশ্রম, যথেষ্ট একাগ্রতার মাধ্যম দিয়ে পড়াশোনাকে কেন্দ্র করে সঠিক মূল্যায়নের পথে এগোতে হবে। কারণ চতুর্থ রাশিতে কেতুর অবস্থান এবং চতুর্থ রাশি অধিপতি ষষ্ঠ রাশিতে অবস্থিত থাকার কারণে এই সময়ে কিন্তু পড়াশোনাকে কেন্দ্র করে একটা অমনোযোগিতা দেখা দেবে, একটা চঞ্চলতা বৃদ্ধি পাবে। সুতরাং পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট মনোযোগীর প্রয়োজন পড়বে, যথেষ্ট একাগ্রতার প্রয়োজন পড়বে, তবেই কিন্তু সঠিক মূল্যায়ন প্রাপ্তি হবে। যে সমস্ত জাতক জাতিকারা উচ্চ বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন তাদের কিন্তু মাসের প্রথম ভাগে শুভত্বের পড়াশোনাকে কেন্দ্র করে শুভত্বের ইঙ্গিত থাকলেও, কারণ এই সময় মাসের প্রথম ভাগে পঞ্চম রাশি অধিপতি শুক্র সপ্তম রাশিতে অবস্থিত থাকছে, কিন্তু বাকি সময়টা অর্থাৎ দ্বিতীয় ভাগে পঞ্চম রাশি অধিপতি শুক্র অষ্টম রাশিতে অবস্থিত থাকায় এই সময় কিন্তু পড়াশোনাকে কেন্দ্র করে বেশ প্রতিকূলতার সম্মুখীন হতে হবে। যথেষ্ট একাগ্রতার প্রয়োজন পড়বে, যথেষ্ট পরিশ্রমের প্রয়োজন পড়বে। কোনো রকম প্রতিযোগিতামূলক পরীক্ষা যদি প্রথম ভাগে থেকে থাকে তাতে কিন্তু সফলতা যেমন ইঙ্গিত থাকছে, দ্বিতীয় ভাগে যদি কোনো রকম প্রতিযোগিতামূলক পরীক্ষা থাকে তাতে কিন্তু বেশ সতর্কতার মধ্যে দিয়ে থাকতে হবে। তবে যেহেতু নবম রাশি অধিপতি শনি নবম রাশিতে স্বক্ষেত্রে অবস্থিত থাকছে, এই সময় কিন্তু বাধার মধ্য দিয়ে হলেও ভালো ফল আশা করা যায় যদি এই উচ্চ বিদ্যার্থীরা বিশেষভাবে সচেতনভাবে থাকতে পারে পড়াশোনাকে কেন্দ্র করে। যে মিথুন রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক ক্ষেত্রে বিশেষত শুভই বলা চলে, কারণ আয় রাশি অধিপতি মঙ্গল ধনু রাশিতে অবস্থিত থাকায় এই সময় কিন্তু অর্থনৈতিক দিকটা বেশ সচ্ছলতার ইঙ্গিতই থাকছে। তবে মাসের প্রথম 10 দিন আর্থিক বিষয়কে কেন্দ্র করে একটা পরিকল্পনার অভাব
এবং মানসিক চঞ্চলতার কারণে বেশ কিছুটা ব্যয়ের প্রবণতা থাকবে। তাছাড়াও স্বাস্থ্য বিষয়কে কেন্দ্র করে অর্থাৎ চিকিৎসা সংক্রান্ত কারণেও কিন্তু একটা ব্যয় দেখা দেবে। বাকি সময়টা ধীরে ধীরে উপার্জনের দিকটা যেমন উন্নত হবে অর্থাৎ উপার্জনের ধারাবাহিকতা বজায় থাকবে, তেমন সঞ্চয়ের দিকটাও কিন্তু বিশেষভাবে ভালোই আশা করা যায়। যে সমস্ত জাতক জাতিকারা চাকরিজীবী তাদের কর্মক্ষেত্রে একটা স্থিতাবস্থা বজায় থাকবে, তবে উটকো কোনো ঝামেলার মধ্যে জড়িয়ে গিয়ে যাতে কোনো রকমভাবে ক্ষতিগ্রস্ত হতে না হয় কর্মক্ষেত্রে, সেদিকে বিশেষভাবে নজর রেখে চলতে হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, সহকর্মী যারা থাকবে তাদের সকলের সাথে কিন্তু সুসম্পর্ক বজায় রেখে চলতে হবে। কর্মপ্রার্থী যারা রয়েছে তাদের কিন্তু এই সময়টা সাময়িকভাবে একটা হতাশা দেখা দেবে, কারণ মন মতো চাকরি না পাওয়ার কারণে কিন্তু একটা হতাশাবোধ জন্মাবে এই সময়। যে সমস্ত জাতক জাতিকারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন ব্যবসা ক্ষেত্রে কিন্তু এই সময়টা বেশ প্রতিকূলতার মধ্যে দিয়ে চলতে হবে, কারণ ব্যবসা রাশি অধিপতি দ্বাদশ রাশিতে অবস্থিত থাকায় এই সময় কিন্তু বেশ কিছুটা প্রতিকূলতার মধ্যে দিয়ে চলতে হবে। ব্যবসাকে কেন্দ্র করে কোনো রকম বিনিয়োগের পরিকল্পনা এই সময়টা না করাই বাঞ্ছনীয় হবে। যদি বিনিয়োগ একান্তভাবে করার প্রয়োজন পড়ে তাহলে যথেষ্ট সচেতনভাবে কিন্তু করতে হবে, নতুবা ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকছে। কোনো প্রতারকের মাধ্যমেও, প্রতারকের জন্যও কিন্তু প্রতারকের দ্বারা বেশ কিছু অর্থ ক্ষতি হওয়ার সম্ভাবনা যেমন থাকছে, তেমনই কর্মচারীর দ্বারাও কিন্তু বেশ কিছু অর্থ ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকছে। সুতরাং ব্যবসাকে কেন্দ্র করে অর্থনৈতিক বিষয়ে বিশেষভাবে সচেতন থাকতে হচ্ছে। যারা দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত রয়েছেন দাম্পত্য ক্ষেত্রে বিশেষত শুভই বলা চলে। পারিবারিক সুখ শান্তি বজায় থাকলেও মিথুন রাশি জাতক জাতিকাদের বিশেষত নিজস্ব কথাবার্তা এবং জেদি মানসিকতা অর্থাৎ রূঢ় কথাবার্তা এবং জেদি মানসিকতার জন্য মাঝে মধ্যে কিন্তু পারিবারিক সুখ শান্তি বিঘ্ন ঘটার সম্ভাবনা থাকবে। সেদিকে নিজস্ব কথাবার্তা এবং জেদি মানসিকতার দিকে বিশেষভাবে নজর রেখে চলতে হবে। পরিবারে অন্যান্য সকল সদস্য কিংবা আত্মীয় স্বজনদের সাথে যাতে সুসম্পর্ক বজায় থাকে সেদিকেও বিশেষভাবে নজর রাখতে হচ্ছে। মাসের দ্বিতীয় ভাগে সন্তানকে কেন্দ্র করেও কিন্তু কিছু খারাপ পরিস্থিতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকছে। সুতরাং সন্তান বিষয়ে মাসের দ্বিতীয় ভাগটা সচেতন থাকতে হচ্ছে। সেটা সন্তানের পড়াশোনা হতে পারে, সন্তানের শরীর স্বাস্থ্য হতে পারে, কিংবা অন্যান্য বাহ্যিক কোনো কারণেও কিন্তু সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা থাকছে। মায়ের শরীর স্বাস্থ্য বিষয়ে একটু নজর রেখে চলতে হবে। মায়ের শরীর স্বাস্থ্য কারণে কিন্তু একটা উদ্বিগ্নতা দেখা দেওয়ার সম্ভাবনা থাকছে। যারা প্রেমিক প্রেমিকা তাদের এই সময় কিন্তু মাসের প্রথম ভাগটা শুভবার্তা থাকলেও মাসের দ্বিতীয় ভাগে কিন্তু বেশ সচেতনভাবে থাকতে হবে। একটা সম্পর্ক অবনতি হওয়ার সম্ভাবনা থাকছে, সম্পর্কের ক্ষেত্রে একটা দূরত্ব তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে। যারা অবিবাহিত দীর্ঘদিন বিবাহে যোগাযোগের জন্য চেষ্টা করছেন তাদের জন্য এই সময়টা শুভই বলা চলে, যোগাযোগ বৃদ্ধি পাবে। যারা শিল্পী কলাকুশলী তাদের এই সময়টা যোগাযোগ বৃদ্ধি পাবে, আর্থিক ক্ষেত্র উন্নত মানের হবে এবং দূরে কোথাও যাওয়ারও কিন্তু একটা সম্ভাবনা থাকছে কর্মকে কেন্দ্র করে। যারা অন্যান্য বিভিন্ন পেশার সাথে যুক্ত রয়েছেন তাদের কিন্তু এই সময়টা ভালো মন্দ মিশিয়ে চলবে। বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে যাতে কোনো রকমভাবে ক্ষতিগ্রস্ত হতে না হয় আচার আচরণের দিকেও বিশেষভাবে সংযত থাকতে হচ্ছে। মিথুন রাশি জাতক জাতিকাদের যারা মৃগশিরা নক্ষত্র জন্মগ্রহণ করেছেন তাদের জন্য নভেম্বর মাসের 19 তারিখ, 23 তারিখ, 27 তারিখ, 30 তারিখ এবং ডিসেম্বর মাসের 3, 5, 11, 14 তারিখ শুভ। যাদের জন্ম নক্ষত্র আদ্রা তাদের জন্য নভেম্বর মাসের 17, 20, 24, 28 এবং ডিসেম্বর মাসের 1, 6, 10, 15 তারিখ শুভ। যাদের জন্ম নক্ষত্র পুনর্বসু তাদের জন্য নভেম্বর মাসের 16, 22, 25, 29 এবং ডিসেম্বর মাসের 4, 7, 9, 13 তারিখ শুভ। শুভ দিক হিসেবে উত্তর পূর্ব কোণ অর্থাৎ ঈশান কোণ আপনাদের জন্য শুভ। শুভ বার বুধবার এবং শনিবার। শুভ রং সবুজ রং, সাদা রং এবং নীল রং। যে কোনো শুভ কাজের দিন যেমন বুধবার অথবা শনিবারটাকে বিশেষভাবে ব্যবহার করা যেতে পারে, তেমন শুভ কাজের দিনে সবুজ রং, সাদা রং অথবা নীল রঙের পোশাককে যদি বিশেষভাবে ব্যবহার করা হয় তাহলে শুভ ফল লাভের সম্ভাবনা অনেকাংশে বৃদ্ধি পাবে। আমার এই যে আলোচনা, এই যে রাশিগত ফলাফল, এটা বিশেষত এই সময়কার গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতেই। মিথুন রাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্ম রাশিচক্রে গ্রহদের অবস্থান যদি শুভ অবস্থায় থাকে এবং তার সাথে সাথে
বর্তমান গ্রহদের দশা অন্তর্দশার ফলাফল যদি শুভত্বের দিকে ইঙ্গিত দেয় তাহলে শুভ ফলের পরিমাণ যেমন বেশি হবে, তেমনই মিথুন রাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্ম রাশিচক্রে গ্রহদের অবস্থান যদি অশুভ অবস্থায় থাকে এবং তার সাথে সাথে বর্তমান গ্রহদের দশা অন্তর্দশার ফলাফল যদি অশুভত্বের দিকে ইঙ্গিত দেয় তাহলে শুভ ফলের পরিমাণ কম হবে। সুতরাং বর্তমান গ্রহদের গোচরগত অবস্থানের পরিপ্রেক্ষিতে যে রাশিগত ফলাফল তার সাথে মিথুন রাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্ম রাশিচক্রে গ্রহদের অবস্থান এবং বর্তমান গ্রহদের দশা অন্তর্দশার ফলের মধ্যে একটা বৈষম্য, একটা তারতম্য হতেই পারে। আমার এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয়, যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক এবং শেয়ার আশা করব। যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমার পরবর্তী ভিডিও পরবর্তী আলোচনাগুলোর লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।